গুড মর্নিং। আর এখন সময় হলো 5:30। তো ছেলের স্কুলের গাড়ি আসে 5:40। তো ছেলেকে এখন গাড়িতে দিয়ে আসতে যাচ্ছে আর আমি দিয়ে এসছি। তো আরেকজন যাচ্ছে, এটা ছেলের সঙ্গেই যাবে মেয়েটা। আর দেখো বৃষ্টি হলে রাস্তায় কেমন জল জমে আমাদের এখানে। আর আমি না রান্না বসিয়ে দিয়ে ছেলেকে দিয়ে আসতে গেছি। তো এই যে তোমাদের দাদাভাই যাবে ডিউটিতে, তো বলছে আমাকে রান্না করে দে। তো রাতের বেলায় তো মানে চাল ডাল সব ধুয়ে রেখে দিয়েছিলাম। তা এখন এই যে সোয়াবিন তরকারি করব আর উচ্ছে ভাজা করব। তো আর আমি সোয়াবিন তরকারিটা বসিয়ে আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে গেছি ছেলে দিয়ে আসতে। তো এরকম রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বেরো দিয়েছি। হ্যাঁ, খাটের উপর রেখেছিলাম যে ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম গরম ভাত নিলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য। তোমাদের দাদাভাইও চলে যাচ্ছে। এখন সময় হলো 6টা। তোমাদের দাদাভাইয়ের ডিউটি হলো 7টা। তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছিল খুবই, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি করব, তো পিউ ঘুমাচ্ছিল। তো এখন ঘুম থেকে উঠে দেখো অনেক জামা কাপড় ছিল ঘরে, তো সমস্ত জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। আর বৃষ্টি হলে না ঘরে ঘরে জামা কাপড় মেলতে হয়। আর পাশের ঘরে যদি দিই তাহলে তো মানে জল ঝরে, কিন্তু সে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো ঘরে ঘরে মেলে দিই, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়। তো চলো সব গুছিয়ে নিই। তো তারপর আমি খেয়ে নিচ্ছি গরম জল লেবু দিয়ে। আর একদমই ভালো লাগে না, তাও কি করব, একটু খাবার চেষ্টা করি যে গরম জল লেবু দিয়ে। তো চলো গরম জল লেবু দিয়ে খাই। আর এখনও চা খাইনি, সকালে খালি পেটেই খেয়ে নিচ্ছি এটা। আর পিউ এখনও ঘুমাচ্ছে। দেবো তো পিউর দেখো একটু আগে সকাল হলো, এখন বাজে 10:30। ও ঘুম থেকে উঠেছে 10টা। তো খাওয়ালাম, ফ্রেশ টেস্ট করতে করতে ওকে এই 10:30 বাজে। ঝাঁটা নিয়ে খেলা করছে, ঘর ঝাড় দেবে। ও কোথায় পিঁপড়ে দেখেছে সেটাই নাও, চক ধরো। সিলেট কোথায়? সিলেট কোথায়? তুমি লিখবে? ঠিক আছে। তা আমি এদিকে উঠলো, বিছানা সব তুলছি। ওই যে সিলেট, আস্তে করে বের করো। যা, বইটাও নাও, বইটা নাও। বুঝছো, নেবে না। আর চক দিয়ে তো শুধু নষ্ট করে। বা হাতে লিখছো কেন? ডান হাতে লেখো, ওই হাতে। বলে শূন্য দাও। ভালো করে ধরো, চক নিচে টানো, ওপরে দাও। মন করে গোল করো। লেখো, আবার লেখো। এই যে পিউনি যাচ্ছে টিফিনটা দিয়ে আসতে ওর আন্টি বাড়িতে। ওর একটা আন্টি নিয়ে যায় স্কুল। জলে পা দেবে না। তুমি কোথায় যাচ্ছ মা? টিফিন নিয়ে চলো। বুনু কই? বুনুকে ডাকো একটু, দেখে আসো তো বুনু কি করছে। ডাকো বুনুকে, ওখান থেকেই ডাকো। বুনুকে ডাকো জোরে। এত আস্তে ডাকলে শুনতে পাই বুনুকে জোরে ডাকতে হয়। এনে চাবিটা নিয়ে যা। কেন স্কুলে দিদিমণি আসি? সোমা আন্টি দেবে দিয়ে আসবো। ডগি দাদা এসেছে তো, দাদা এসেছে, দিদিমণির সঙ্গে সবাই দাঁড়িয়ে আছে। তো পিউর হয়ে গেছে স্নান। তো ওকে স্নান টান করিয়ে টিপ পরিয়ে দিচ্ছে। আর আগে ওকে ওই যে গোল কৌটো টিপ পাওয়া যায় সেটা পরাতাম, এখন এইটা যেহেতু আছে এটাই পরিয়ে দিয়ে। আর ছোটো টিপ পরাতে আমার ভালো লাগে, আর বেশি একটা বড় অতটা ভালো লাগে না। হ্যাঁ, মায়ের সাথে বড় টিপও হয়ে যায়, যখন সুন্দর হয় না তখন মানে সুন্দর করতে করতেই টিপটা বড় হয়ে যায়। তো দেখো চুপচাপ রয়েছে, সাজুনি বুড়ি, তো সেই জন্য চুপচাপ রয়েছে। আর এদিকে টিভি চলছে, তো বারে বারে টিভির দিকে ওর নজর। সুদীপও টিভি দেখছে, এখনও স্নান করেনি, কিছু না, শুধু সারাদিন ওদের কার্টুন আর কার্টুন। তো চলো ওরা কার্টুন দেখতে থাকুক। চলে এলাম ছাদে, জামা কাপড় কাচলাম, সেগুলো মেলতে। স্নান টান সব হয়ে গেছে, এখন যাব মেয়ের খিচুড়ি স্কুলে টিফিন আনতে। ছেলে একবার গেছিলো, বলছে 1:30টার সময় দেবে, আবার 1:30টার সময় যাবে।
আর আজকে বেশ মানে সকালে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নেই। বৃষ্টি আসলেও জ্বালা, না আসলেও জ্বালা। চলো চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে। আর আজকে না খুব সুন্দর, মানে আজকের দিনটা, ওয়েদারটা আর কি খুব সুন্দর, হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা ওয়েদার আছে। রোদ ছিল না সেরকম, দুপুরের দিকে একটু গরম ছিল, এখন বেশ ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। তো সন্ধ্যাবেলায় চলে যাচ্ছি বাজারে। মেয়ে বলছে ফুচকা খাবে, তো আমি বলে দিয়েছি ওকে, তো সেই জন্য। আর আমি, তোমাদের দাদাভাই আর মেয়ে যাচ্ছি। আর ছেলে গেছে টিউশনিতে, তো পার্সেল বাড়িতে নিয়ে আসবো ফুচকা। তো আর রাস্তায় না জল আছে, এই জন্য আমার ভালো লাগে না বেরোতে। তো চলো দেখি বাজারে যাই। এ দেখো বাজারে চলে এসেছি, মাছও নেব, সবজিও কিনবো। তো এখানে মাছ আছে 2 রকমের, তো নেবে ওই যে রুই মাছের বাচ্চা আছে সেটাই নেবে। আর পিউকে ওর বাবা ধরে রেখেছে, কারণ ও শুধু এদিকে ওদিকে চলে যাচ্ছে। আর এই যে আমি নিচ্ছি ফুচকা, আর তোমাদের দাদাভাই নিচ্ছে মাছ। তো উনি আলু ছুলছে, একটু লেট হবে। তো আমি বললাম যে ফুচকা পার্সেল নিয়ে যাব, তো রেডি করবে এখন। তো চলো ফুচকা নিয়ে যাই। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সারা দিন যাও না ফোন দেখতে থাকে, ওর সঙ্গে ওর ছেলে মেয়ে। তো আমি যেহেতু ভিডিও করছি, আমাকে ভেঙানোর জন্য ও করছে ভিডিও। তো এই যে এদিকে চা করে নিয়েছি 3 জনের জন্য, আমার, তোমাদের দাদাভাইয়ের আর শ্বশুর মশাই। তো বাবাকে ওই ঘরে চা দিয়ে এসেছি, আর আমরা দুজন এই ঘরে। তো আমি বলছি এরাও যে চা করেছি, তো চাটা নিয়ে আর কি করছিলাম। তো এখন বাজে রাত 10:30, তো এখন ভাত খেয়ে নিচ্ছি।